করে আমরা যদি ছোট করে আপনার কাছে জানতে চাই যে প্রথম দুইটা একাদশে আমরা দেখেছি 3 জন নতুন প্লেয়ারকে বাংলাদেশ ট্রায়াল করেছে। সাইফ হাসানকে আমরা দেখেছি 3 নাম্বার পজিশনে খেলতে, আমরা তানজিম সাকিবকে 11-এ দেখেছি, আমরা দেখেছি নাসুমকে রিশাদের জায়গাতে। তো এছাড়া আর কি কি চেঞ্জ আপনার কাছে মনে হয় যে মানে 30-20-তে আমরা আরো কিছু চেঞ্জ দেখতে পারি কিনা, কিংবা আপনার কাছে বেস্ট 11-এ কি কি চেঞ্জ আসা উচিত? তৃতীয় ম্যাচের একাদশটা কেমন হতে পারে সে ব্যাপারে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে দুটো ম্যাচ জিতে বাংলাদেশ তো সিরিজটা অলরেডি জয়লাভ করে ফেলেছে। সো কয়েকটা জায়গা তো দেখার তো অবশ্যই বিষয় আছে এবং সুযোগ দেওয়ারও ব্যাপার আছে। আমি যেটা দেখতে চাই, প্রথম দেখতে চাই তাসকিন আহমেদ, তাকে একটা রেস্ট দেয়া হোক, সাইফুদ্দিন তাকে সুযোগটা দেয়া হোক, এটা তো আমি অবশ্যই চাই। দ্বিতীয়ত যে বিষয়টা তানজিম হাসান সাকিব তিনিও ম্যাচ খেলবেন সেটা আমি এক্সপেক্ট করি। আরেকটা জায়গা দেখতে চাই মোস্তাফিজ না থাকলে বাংলাদেশ কেমন পারফর্ম করে, মোস্তাফিজ না থাকলে বাংলাদেশ কেমন পারফর্ম করে সেই জায়গাটা দেখতে চাই যে মোস্তাফিজ, আমি চাই না যে মোস্তাফিজের ওয়ার্কলোডের ব্যাপারও আছে এবং সেই সঙ্গে যতগুলো ম্যাচ বাংলাদেশ 2025 সালে জিতেছে প্রত্যেকটাতে মোস্তাফিজ ছিলেন। তো মোস্তাফিজ না থাকলে কেমন পারফর্ম করে সেটাও দেখার একটা ব্যাপার আছে। তখনও নেদারল্যান্ডস চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে কিনা। আরেকটা জায়গা যেটা হচ্ছে যে রিশাদকে খেলানো এবং রিশাদকে 4 ওভার বোলিং করানো। আমরা এর আগে দেখতে পেয়েছি রিশাদকে 4 ওভার বোলিং করানোর মতো ট্রাস্ট হয়তো বা ক্যাপ্টেন খুঁজে পাচ্ছেন না। সো আই উড লাভ টু সি যে রিশাদ হোসেনকে খেলানো হচ্ছে এবং তাকে পরিপূর্ণভাবে বোলিং করানো হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে একাদশের জায়গাটা ব্যাটিং এন্ড থেকে পরিবর্তন করার তেমন কিছু নেই। হ্যাঁ, নুরুল হাসান সোহানকে একটা সুযোগ দেওয়ার তো অবশ্যই দরকার আছে। সেক্ষেত্রে এমনও হতে পারে যে কোনো একজন ওপেনারকে রেস্ট দিয়ে হয়তোবা লিটন কুমার দাস ওপেনিং এ চলে যেতে পারেন। কারণ যদি এশিয়া কাপের মঞ্চে কখনো প্রয়োজন হয় যে কোনো একজন ওপেনার ব্যথা পেয়েছেন, সো লিটনের যদি ওপেনিং করা প্রয়োজন পড়ে, সো আলটিমেটলি কোনো একজন ওপেনারকে রেস্ট দিয়ে লিটন কুমার দাস ওপেনিং এ চলে গিয়ে মাঝখানে ব্যাটিং এ নুরুল হাসান সোহানকে ঢুকিয়ে, আর সেদিকে আপনি বোলিং এর পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন তাহলে মোহাম্মদ সাইফুদ্দিনকে আমি দেখতে চাই এবং মোস্তাফিজ ছাড়া কেমন পারফর্ম করে বাংলাদেশ সেটাও একটু দেখতে চাই। আর নাসুম এবং রিশাদ দুজনকে একসঙ্গেই দেখতে চাই টিমে, যাতে আলটিমেটলি সেই জায়গাটায় বোঝা যায়। আরেকটা ব্যাপার তো অবশ্যই আছে যে শামীম পাটোয়ারি কতটুকু ফিট আছেন আমরা জানি না। যদি শামীম পাটোয়ারি ফিট থাকেন তাহলে হয়তোবা শামীম পাটোয়ারিকেও আমরা দেখতে পারি। মেবি খুব সম্ভবত তাকেও হয়তোবা আমরা সেই জায়গাটায় দেখতে পারি মিডল অর্ডার থেকে কেউ একজনকে রেস্ট দিয়ে। এখন ব্যাপারটা এরকম হয়েছে যে দুটো ম্যাচই বাংলাদেশ জিতেছে কিন্তু আসলে অনেক বড় ব্যবধানে। সো মিডল অর্ডারকে কিন্তু খুব বেশি এক্সপোজ করা যায় নাই। তো এখন মিডল অর্ডার এক্সপোজ হলে আসলে মিডল অর্ডার কেমন ব্যাটিং করে সেটাও কিন্তু একটা দেখার বিষয় অবশ্যই আছে। সেই কারণে আমি বললাম যে উপর থেকে একজন ওপেনারকে রেস্ট দিয়ে লিটন কুমার দাস হয়তো ওপেনিং এ চলে যেতে পারেন এবং রেস্টটা আসলে আপনি কাকে দিবেন সেই জায়গাটাই টিমের মধ্যে বিষয়টা দেখতে হবে। পারভেজ ইমনের বেশ কিছু নিগলস আছে যেটা এই সিরিজ শুরুর আগেই কথা হচ্ছিল যে তিনি খেলতে পারবেন কি পারবেন না। সো তিনি যদি তার যদি ইনজুরি জনিত কোনো সমস্যা থাকে, ইউ ক্যান অলওয়েজ প্রোভাইড সাম রেস্ট টু দ্যাট পার্টিকুলার ব্যাটার। দ্যাটস ইট।